আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো এখন আমার সকালের নাস্তা টাস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে ক্যাবিনেটের উপরটা একটু গুছিয়ে নিচ্ছি। তো ক্যাবিনেটের উপরটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ফেললাম। তো এখন আমার কিছু জার আছে, তো সে জারগুলো গুছিয়ে রেখে দিব। তো বিস্কিটের জার, তারপর চানাচুরের জার, নিমকি আছে একটাতে, তো এগুলো আমি গুছিয়ে রাখছি। তো আমি একটা বিস্কিটের জার রেখে দিলাম ঝুড়ির মধ্যে। তারপরে যে এখন আমি নিমকি রাখা আছে একটা বয়ামে, তো সেটাও রেখে দিলাম। তো এভাবে করে আমি গুছিয়ে নিলাম। আর এদিক থেকে আমি আরেকটা বয়ামে নিমকি আছে, তো সেটা রেখে দিলাম। আর এখানে আমি চানাচুর আছে একটা বয়ামে, সেটাও রেখে দিলাম। তো এভাবে করে আমি ক্যাবিনেটের উপরটা একটু গুছিয়ে নিলাম। আর এই জারগুলো সবসময় আমাদের কাজে লাগে, বিশেষ করে বাচ্চারা খায় আর আমার হাজব্যান্ডও খায়। তো হাতের কাছে রাখলে তা খেতে সুবিধা হয়, এজন্য আমি ক্যাবিনেটের উপরেই এভাবে করে গুছিয়ে রাখলাম। তো এই তো, আর আজকে তো টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমাদের বাসায় পানি নেই। তো সকাল থেকেই পানিটা চলে গিয়েছে। আর আমাদেরকে নোটিশও দেওয়া হয়নি যে পানি চলে যাবে বা এরকম কিছু। তো আমরা কেউই জানি না। আমাদের ফ্ল্যাটের সবাই, বিল্ডিংয়ের সবারই অনেক সমস্যা হয়েছিল। তো পানি না থাকার কারণে রান্নাবান্না কিছুই করা হয়নি। তো আমার হাজব্যান্ড বাইরে থেকে বিরিয়ানি এনেছিল। তো সেই বিরিয়ানি খেয়ে আমাদের দিনের বেলাটা কেটেছে। তো বিরিয়ানি খাওয়ার পর তারপর আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। আর এখন সন্ধ্যার পরে আমি আবার ক্যামেরাটা ওপেন করলাম। এখন সন্ধ্যার পরে তো আমি একটা ইলিশ মাছ বের করে রেখেছিলাম, তো সেই ইলিশ মাছটা এখন কেটে নিব। তো যেহেতু দিনের বেলা রান্নাবান্না কিছু করা হয়নি, তো এখন রাতের বেলায় হালকা পাতলা কিছু রান্না করে নিব। আর বিরিয়ানি পুরাটা খাওয়া হয়নি, অনেকটাই রয়ে গিয়েছে। তো আমার মেয়েরা ওই বিরিয়ানি বাকি অংশটা খেয়ে নিবে। তো ওরা বলছে যে ওরা বিরিয়ানি খাবে আর অন্য কোনো কিছু খাবে না। তো এখন আমি ইলিশ মাছ কেটে নিচ্ছি। আর দুপুরবেলা তো আমাদের শাওয়ার নিতেও অনেক লেট হয়ে গিয়েছিল। পানি আসার পরে আমাদের গোসল করতে করতে বিকাল হয়ে গিয়েছিল প্রায়। আর আমার মেয়েরা আর আমি আর আমার ছেলে, আমরা বিকালবেলায় গোসল দিয়েছি। তো এই জন্য একটু ঝামেলাই ছিলাম আজকে দিনের বেলা। তো আজকে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। তো একবারে সন্ধ্যার পর থেকেই এই যে ইলিশ মাছটা আমি এখন কেটে নিচ্ছি। তো ইলিশ মাছটা কেটে আমি ইলিশ মাছ ভাজা করব। তো ইলিশ মাছ ভাজাটা আবার আমাদের খুবই প্রিয়, বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমরা খুবই পছন্দ করি। আর আমার বাচ্চারাও খায়। তো ওরা আসলে ইলিশ মাছটা খুব একটা বেশি খেতে চায় না, কারণ ইলিশ মাছে অনেক কাঁটা থাকে। তো কাটার জন্য ওরা কাঁটা বাছতে চায় না। কাঁটা বেছে খেতে পারে না সেটা না, খেতে পারে, বাট ওদের কাছে নাকি অনেক ঝামেলা লাগে। তো এই জন্য ওরা ইলিশ মাছটা খেতে চায় না। তো অনেক পিড়াপিড়ি করলে তখন আবার খায় মাঝে মাঝে। তো আজকে আর ওরা খাবে না বলছে। তো এই তো আমি আমার নিজের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য 2 পিস ইলিশ মাছ ভেজে নিব। তো রাতের জন্যই হালকা পাতলা কিছু আর কি রান্না করব, বেশি কিছু করব না, যেহেতু বাচ্চারা বিরিয়ানি খাবে আর শুধু আমাদের দুজনের জন্যই। তো এই যে ইলিশ মাছ আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই ইলিশ মাছটা খুবই সুস্বাদু ছিল। ইলিশ মাছে কোনো ডিম হয়নি, এটা একটা বড় সাইজের ইলিশ, বাট এটার মধ্যে কোনো ডিম ছিল না। এজন্য এই মাছটার ভিতরে কিন্তু প্রচুর তেল ছিল। আর এই ইলিশ মাছটা যখন ভাজা হয়েছে তখন কিন্তু প্রচুর তেল বের হয়েছিল। আর আমরা ইলিশ মাছ ভাজার পরে সেই তেলটাও আমরা খাই। তো ইলিশ মাছ দিয়ে ভাজা তেলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো আমি এখন এই সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সিঙ্কের মধ্যে ইলিশ মাছের আইস ঢুকে পানিটা আটকে গিয়েছিল, তো আমি সেটাও একটু ক্লিন করে নিলাম। আর এই যে আমি এখন ইলিশ মাছ ধোয়া সে বোলটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো রাতের বেলা নর্মালি রান্না করতে আসলে কারোরই ভালো লাগে না। তো দিনের বেলায় মেনলি রান্নাবান্না করে ফেলা হয়, কিন্তু আজকে একটু ঝামেলা হয়ে গেল। তবে মাঝে মাঝে আমার রাতের বেলা রান্না করতে হয়, কারণ আমার হাজব্যান্ডের যেদিন
অফিসে খাবার দিতে হয়, তার আগের দিন রাত্রে আমি রান্নাটা করে রাখি, যাতে করে সকালবেলা আর ঝামেলা না হয়। তো এই তো আমি এখন সিঙ্কটাও ক্লিন করে নিচ্ছি, নিয়ে তারপরে আমার বাচ্চাদেরকে বিরিয়ানি গরম করে দিব। তো ওরা বলছে যে বিরিয়ানিটা খাবে, তো ওদেরকে গরম করে দিয়ে দিব। আর তাছাড়া আমার হাজব্যান্ড তো সন্ধ্যার পরে বাইরে চলে যায়, তো উনি তো এখন বাসায় নেই, উনি তো বাইরে চলে গিয়েছেন। তো উনি বাসায় আসার পর তারপর আমি ইলিশ মাছ ভাজবো, গরম গরম যাতে খাওয়া যায়। তো এখন আমি ভাজবো না, পরে ভাজবো। তো ইলিশ মাছটা আমি সবসময় এরকমই করি, মানে খাওয়ার একটু আগে ভাজি, যাতে করে গরম গরম খেতে ভালো লাগে। তো এই যে আমি 2 টুকরো ইলিশ মাছ রেখে দিলাম, আর বাকি মাছগুলো বক্সে করে গুছিয়ে রাখলাম। আর এই যে এখন রাতের বেলা আমার হাজব্যান্ড বাসায় এসেছেন, তো এসে তো উনি নামাজ আদায় করেন। তো নামাজ আদায় করা হয়ে গিয়েছে, এখন আমি এই যে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিব। তো এই যে আমি একটু লবণ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছটাকে মেখে নিচ্ছি, নিয়ে তারপর ভাজতে বসিয়ে দিব। আর আমি ইলিশ মাছ ভাজার সময় খুব বেশি মশলা দিই না, বেশি মশলা দিলে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো এজন্য আমি ইলিশ মাছ ভাজার সময় খুবই কম মশলা দিই। আর ইলিশ মাছ রান্না করার সময়ও আমি খুব বেশি মশলা দিই না, যাতে করে ইলিশ মাছের যে একটা আলাদা যে ফ্লেভার সেটা যাতে নষ্ট না হয়, স্বাদ আর গন্ধ যেন অটুট থাকে, এজন্য। তো এই যে আমি এখন ইলিশ মাছ ভাজা বসিয়ে দিলাম, আর এই যে আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এই যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, ভাজতে বসিয়ে দিলাম। তো ওই চুলায় ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর এদিক থেকে আমি আমার বাচ্চাদের জন্য বিরিয়ানিটা গরম করে দিচ্ছি। তো আমার ছোট মেয়ে খেতে চেয়েছি, তো তো ওর জন্য গরম করে দিচ্ছি। আর আমার ছেলে আর মেয়ে যখন খেতে চাইবে, বড় মেয়ে আর বড় ছেলে যখন খেতে চাইবে, তো ওদের জন্য গরম করে দিব। বাচ্চারা যেহেতু বিরিয়ানি খাবে, তো ওদের জন্য তো আর ইলিশ মাছ ভাজা হয়নি, আর একটু চিকেনও ছিল, তো ওরা সেটাও নিয়ে নিবে, নিয়ে ওদের হয়ে যাবে। আর আমি এই যে ডাল রান্না করেছি, আর এই যে উস্তা ভাজি করেছি, তো আর ইলিশ মাছ ভাজা, তো এইগুলো দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই তো খুব মজার খাবার ছিল, আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে, বললো যে খাবারটা অনেক ভালো লেগেছে। আর এই ধরনের খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত সত্যি অসাধারণ ছিল। তো খাওয়ার পরে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।